অনেকে বলে কলমি শাক রান্না করি, কিন্তু কলমি শাক রান্না করলে কালারটা সুন্দর থাকে না, কেমন জানি কালচে হয়ে যায়, সবুজ থাকে না। তা আমি হচ্ছে সেটা টিপস সহ রান্না করাটা আমি আজকে দেখায় দিচ্ছি। এখানে হচ্ছে আমি কলমি শাক নিয়েছি। কলমি শাকটা একটু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটা রান্না করার জন্য আমার লাগবে কিছু আস্ত রসুনের কোয়া, পেঁয়াজ আর কাঁচামরিচ আর ২ টা শুকনো মরিচ। তো আমি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর কাঁচামরিচটাকে চিড়ে নিয়েছি। এবার আমি হচ্ছে কলমি শাকটাকে কেটে নিচ্ছি। এটাকে হচ্ছে আমরা একটু বড় করে কাটি, ওইটা না, এটা একটু কুচি করে কাটতে হবে। আর শাকটা অবশ্যই একটু হচ্ছে আপনাকে কচি দেখে নিতে হবে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচ ২ টা আর রসুনটা একটু গোল্ডেন করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা জাস্ট সতে হবে, জাস্ট একটু নরম হইলে এর মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেব। আর আমার চুলার জালটা একদম হাই হিটে আছে। যাতে হাই হিটে রাখলে আর কি আপনার যেকোনো শাকসবজির কালারটা নষ্ট হয় না। তো আমি শাকটা রান্না করবো, এটা এখন ৩ থেকে ৪ মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে আমি রান্না করে নিব। এবার লাস্টে আমি একটু টিপে দেখবো যে শাকটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি রান্না হয়ে গেছে, এটা সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে, তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।